বোরহানি ডাইরেক্ট খাওয়া যায়, যেগুলো ডাইরেক্ট খাওয়া যায় সেগুলো একসাথে রাখবেন, আর যেগুলো পাকা রান্না করে তারপরে প্রসেস করার পর খাবেন সেগুলো আলাদা রাখবেন। চেম্বার তো সেম মনে করেন, তাই না? এখানে রাখতে পারবেন না, ঢেকে রাখতে হবে, ইনট্যাক্ট করে রাখতে হবে। আর এটার ক্ষেত্রে অবশ্যই আপনার নতুন ইনট্যাক্ট বোতল হতে হবে, এবং বোতলে আপনার একটা লেবেল দিতে হবে, এখন উৎপাদন মেয়াদে এই তথ্যগুলো দিতে হবে। হ্যাঁ, স্যার। গন্ধ বেরোচ্ছে, আপনি গন্ধ পাচ্ছে? গন্ধ সামান্য একটু গন্ধ আছে, আমি তো দেখতে পাচ্ছি ব্যাপক গন্ধ আছে, আপনার কাছে সামান্য গন্ধ আসছে। এখন গন্ধ আর এই বস্তাতে কি আছে? হ্যাঁ, এগুলো একসাথে এরকম ভাবে রাখবেন না, আলাদা 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 করে রাখছে। এবং ওই যে আবার ওই একই বোরহানি, এই বোতল ব্যবহার করা যাবে না। জি স্যার, ঠিক আছে। ব্যবহার করতে হবে কি ইনট্যাক্ট ইনটেক বোতল মেয়াদার উৎপাদন থাকবে সাথে সঙ্গে একটা সিল। 100% হাইজিন মেনটেন করা হচ্ছে না। ভিতরে আমরা দেখলাম যে বাসি খাবার রেখে দিয়েছে, এবং আপনার যিনারা রান্না করছেন ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারছেন না, কোনো খাবার ঢেকে রাখেননি, সবগুলো খোলা অবস্থা রেখে দিয়েছে। দেখে তো অবশ্যই রাখতে হবে। অনেক সময় দেখা যায় কাজের চাপে চাপে দেখা যায় ঢাকা রাখে, পরে আবার দেখা যায় ঢেকে রাখে, ওটা একটা কাজ, যে ওটা অবশ্যই আগে রাখতে হবে, জরুরি। আমাদের মেনটেন্স করতে হবে। সাইফুল ভাই দেন, অবশ্যই দেন প্রসিকিউশন। নাম আর মোবাইল খালি স্যার